কড়াইশুঁটি বেটে রেখেছি, একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে আর হাফ সেদ্ধ করা কড়াইটা, খুব বেশি নয়, একটু এক্সট্রা বানিয়ে নিয়েছি। এবার কড়াই এখানে তেল গরম করেছি, হিং দিয়ে দিলাম তেলে। হিংটা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের পেস্টটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি না হলে আমার ভালো লাগে না কচুরির মধ্যে। ঠিক বুঝতে পারবেন যে কড়ার গা থেকে ছেড়ে আসছে, যাতে আপনার পুরটা হয়ে যাচ্ছে ভালো করে দেখবেন আস্তে আস্তে এরকম ছেড়ে আসছে। এরকম মশলাটা আমার কত সুন্দর হয়ে গেছে, কড়াইয়ে একদম গা থেকে পুরো ছেড়ে এসেছে। এবারে গ্যাস অফ করে আমি একটা ভাজা মশলা বানিয়েছি, সেটা দিয়ে দেবো। মশলাটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু রেখে দেবো। ময়দা নিয়ে নিচ্ছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু জল নিয়ে নেবো, একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে গন্ধ স্বাদ দুটোই ভালো আসে। আর ময়নটা পুরোটা মাখবো না, একটু দিচ্ছি। আছে 2 চামচ সাদা তেল। ময়দাটা ময়ন একসঙ্গে সব ভালোভাবে মেশানো গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো। আমার মাখাটা হয়েই গেছে, আর একটু মেখে নেবো। রেখে আমি এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। ময়দাটা কত সারা উপরে তেল লাগিয়ে ময়দাটা শুকনো হবে না, দেখতেও সুন্দর থাকবে। আমি এবার একটা করে লেচি কেটে নেব। যে পুরটা এখানে বানানো আছে, আমি এইভাবে পুরটা দিয়ে এরকম একটু কেটে নেবো, তাহলে এটা জুটতে সুবিধা হবে আর বেরোবে না। হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো করছি, এটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম করে নেবেন, পুরটা নিয়ে নিলাম, বাকিগুলো করে নেবো। এই দেখুন, এটা সবাই জানেন, তবু আমি যেভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, তবে তেল তুলতে থাকবেন, দেখবেন কচুরিগুলো খুব সুন্দর ফুলে উঠবে। এই দেখুন বন্ধুরা।